Shall I compare thee to a summer's day by William Shakespeare? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough wind do shake the darling and birds of May. এখানে সামার ইজ সিমিলার, সামারকে তুলনা করা হচ্ছে একটা লিজ হিসেবে একটা সময়কাল, যেটা হচ্ছে শর্ট ডিউরেশন আছে, যার সময় খুব সংক্ষিপ্ত। রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে। পোয়েট এখানে পার্সোনিফাইজ করছে ডেথ এজ এ ওয়ান্ডারিং এন্টিটি, ঘুরে বেড়ানোর একটা পরিচয়। একটা মুভস অ্যারাউন্ড দি শেড হিসেবে এই কম্প্যারিজন তুলনা করা হচ্ছে। পোয়েটের বিলাভেড, তার প্রিয় প্রেমিকা, ইজ অ্যাবাভ অল এ লিভিং বিং, এ লিভিং ন্যাচারাল ফিনোমিনা। For the summer's leaves had too short a date. Poet compares harshness, cruelty of summer. গ্রীষ্মকালের যে নিষ্ঠুরতা এবং গরম আবহাওয়ার সাথে তুলনা করছেন। Sometimes too hot, the eye of heaven shine, and often is his gold complex dim. এই লাইনগুলো বলছে শেক্সপিয়ারের বিলাভেড, প্রিয় মানুষটার যে লাভলি আসে সুন্দর, তার বিউটি হচ্ছে মাইল্ডার, কোমল, নরম, যেন সামার্স ডে এর চেয়েও। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। প্রত্যেক সুন্দর সুশ্রী জিনিস একদিন নষ্ট হয়, ক্ষয়ে যায়। বাই চান্স নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম। পোয়েটসে যেখানে কবি বলেন যে তার বন্ধুর বিউটি সে অতিক্রম করেছে গ্রীষ্মের দিনের সৌন্দর্যকে, সেই জিনিসগুলোর মতো যাদেরকে বিবেচনা করা হয় সুন্দর এবং সুশ্রী, এবং যেগুলো অবশ্যই ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য, সেগুলো থেকে যাবে চিরদিনের জন্য, এমনকি মৃত্যুর মুখেও। তার এটার্নাল সামার শ্যাল নট ফেড, তার যে চিরন্তন গ্রীষ্মের যে সেটা কখনোই বিলীন হবে না। কবি এখানে বোঝা যাচ্ছেন যে কবিতাটাই তার জন্য ইটার্নাল, অনন্তকালের জন্য হয়ে যাবে। যেমন তিনি জোর দিচ্ছেন তার বিলাভেডের, তার বন্ধুর সৌন্দর্য টিকে থাকবে, যেমন টিকে থাকবে তার কবিতা। Nor shall death break the wonder in his shade. স্পিকার এখানে উল্লেখ করছেন সমস্ত সৌন্দর্য একদিন ইভেন্চুয়ালি তাদের সৌন্দর্য হারিয়ে যাবে, নষ্ট হবে, কিন্তু কোনো ক্রমেই প্রকৃতির মাধ্যম দিয়ে একসময় সেগুলো নিঃশেষ হবে, শেষ হয়ে যাবে। কিন্তু কবি এখানে বলতে যাচ্ছেন সানস ভেরিং বিহেভিয়ার টাইম দি সান মে বি স্কর্চিং হট। সূর্য কঠিনভাবে গরম হতে পারে, অন্য সাইডে সেটা তুলনায় দৃষ্টির আড়ালে লুকায়িত থাকতে পারে, সব কিছু ধ্বংস হতে পারে, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য সেই কবিতার মতোই অনন্ত চিরকাল থাকবে। এখানে মেটাফোর ব্যবহার করা হয়েছে। মেটাফোর একটা শব্দের মাধ্যম দিয়ে অন্য শব্দ বোঝানো, ও এটা মেটাফোর। ইট ইজ এ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ, ক্যান হেল্প লার্নার্স বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়াস, এক্সপ্রেস দেমসেলস ফ্রম ক্রিয়েটিভলি। মেটাফর হচ্ছে একটা শক্তিশালী ভাষার মধ্যে একটা শক্তিশালী মাধ্যম, যেটা লার্নারকে সাহায্য করতে পারে অধিকভাবে সেই জটিল আইডিয়াগুলোকে বোঝার জন্য, এবং তার মোর ক্রিয়েটিভলি, সৃষ্টিশীলভাবে সেগুলো প্রকাশ করে। মেটাফর হচ্ছে ফিগার অফ স্পিচ, লাইক অ্যাজ ইত্যাদি